কি করো কি? মরবা তো, এত ভারী জিনিস এই বয়সে উঠাইতেছো। ভারী জিনিস না উঠাইলে আমার উঠাই দেব কেনা? আমার তো ভারী কাম পাতলা কাম সবই করার লাগে। আমার তো তিন কুলে কেউ নাই, আমারই কেনা কাম করে খাওয়াইবো গো মা। কেন তুমি বয়স্ক ভাতা পাও না? বয়স্ক ভাতা এইটা আবার কি গো মা? হ্যাঁ বুঝছি। আচ্ছা তোমার বুঝাই কইতেছি, আগে চলো বাসায় চলো। আচ্ছা চলো। এই তো শুনো, হ্যাঁ এইখানে বলছে বয়স্ক ভাতার মতো সরকারি জরুরি তথ্য ইউনিয়ন পরিষদে পাওয়া যাবে, মানে আমগো ইউনিয়ন পরিষদে আমরা এই তথ্য পাবো। আচ্ছা বুঝছো? আর এইখানে পরিষদের সচিব হইল তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মানে পরিষদের যে সচিব তার কাছে যাইতে হবে, তার কাছে খবর নিতে হবে। আচ্ছা তার দায়িত্ব এরকম তথ্য দেয়া। এখন এই বিবেচনায় গ্রামে তোমার নাম তো বয়স্ক ভাতার তালিকায় থাকা উচিত। এখন আমি একটু ইউনিয়ন পরিষদে খবর নিয়ে দেখুম যে বয়স্ক ভাতার তালিকায় তোমার নাম আছে কিনা। জব্বার মেম্বারে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কিন্তু আমার মনে কয় জব্বর মেম্বার আসল কথা কইব না। হ্যাঁ যদি কইতো, এইসবের খোঁজ খবর যদি হ্যাঁ আগেই লইতো, এতদিনে তো আমরা টাকা পয়সা পাইয়ে যেতাম। আসল কথা হলো কি, সাওয়াল না কানলে মাহায়ও দুধ দেয় না। আর আমার লেগে কেডায় কানবো কও? কে আছে আমার, কে কানবো আমার লেগে? আমি কান্দু, তুমি চিন্তা করো না। শোনো খালা, দেশে এখন আইন আছে, তথ্য অধিকার আইন। এখন আর কেউ কোনো কিছু লুকায় রাখতে পারবো না। সরকারি বেসরকারি সব কার্যালয়ে একজন কইরা তথ্য প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে। এখন চলো আমরা ইউনিয়ন পরিষদের সচিবের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম খালা। আবেদন করতে হইব। আপা এদিকে এখানে কখন যাবো? তো আমরা এখানে বসে অপেক্ষা করতেছি আপনার জন্য। আমরা একটা কাজে আসছিলাম তো, এটা শেষ করে যাইতাম। এখন একটা আবেদন করতে হইব, তথ্য দিই। কিসের আবেদনের কথা কও তোমরা? সরকারি অনুদানের মনে হয়। শোনো, এত সোজা না। ঘাটে ঘাটে পয়সা না দিলে কোনো কথা বাইর করা যায় না। না ভাইজান, সেই দিন এখন আর নাই। এখন যদি নিয়ম জানেন তাহলে উপায় আছে। 2009 সালে যে তথ্য অধিকার আইন হয়েছে আপনারা কি জানেন? হ্যাঁ বুঝছি। ওই আইনের অধীনে আপনি সরকারি বেসরকারি যেই অফিসেরই যে কোনো তথ্য জানতে চান, সেটা আপনার ন্যায্য অধিকারের মধ্যে পড়ে। বুঝছেন? শোনেন আফা, আমার একটা কথা আছে। এত তথ্য যাই না, আমাকে লাভ কি? এটা কেমন কথা কইলা সৈকত? আমরা তথ্য জানি না বলেই তো কিছু পাই না। যদি তথ্য জানতাম তাহলে দুনিয়া আমাকে হাতের মধ্যে থাকতো। ঠিকই বলছো। আসল কথা হইল গিয়ে ন্যায্য পাওনা আদায় করা আর সবাইরে জবাবদিহিতার মধ্যে আনা। যতই জবাবদিহিতা বাড়বে দেশে দুর্নীতি তত কমবে। শুনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমাদের স্কুলের জন্য জায়গা লাগবে, তাহলে আমাদের মাঠের পাশে যে বড় খাদ্য জমিটা আছে, এটা ওই সালাম মোল্লার নামে কেমনে উঠলো আমাদের এই তথ্য আগে জানতে। হ্যাঁ, ভালো একটা কথা তুলছো। কারণ ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা কোনখান থেকে পাইতে পারি? উপজেলা ভূমি কর্মকর্তার কাছ থেকে। আমার মনে হয় কি তোমরা নিয়ম অনুযায়ী একটা আবেদন ফর্ম পূরণ কইরা আবেদনটা কইরা ফেলাও। তিন কুলে যার কেউ নাই তারই তো বয়স্ক ভাতা পাওয়ার কথা। তা মেম্বার সাহেব তোমারে কিছু জানায় নাই? না, মেম্বার সাহেব আমার কিছুই জানায় নাই। উনি যদি জানাইতো আমি আপনারে কষ্ট দিতে আইতাম না। সরকারি বেসরকারি যে কোনো তথ্য পাওয়ার জন্য ক ফর্ম পূরণ করতে হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। এরপর আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সুস্পষ্টভাবে লিখতে হবে। যেমন এখানে আমাদের আবেদনকারীর নাম রাহেলা বেগম, পিতার নাম রহিমউদ্দিন ব্যাপারী, মাতার নাম জহুরা বেগম। ফ্যাক্স, ইমেল, টেলিফোন নাম্বার ও মোবাইল নম্বর যদি থাকে তা উল্লেখ করতে হবে। কী ধরনের তথ্য জানতে চান তার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। এখানে রাহেলা বেগম তার বয়স্ক ভাতা সংক্রান্ত তথ্য জানতে চান। এরপর কোন পদ্ধতিতে আবেদনকারী তথ্য পেতে চান তা লিখতে হবে।
তথ্য গ্রহণকারীর নাম ও ঠিকানা লিখতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে সহায়তাকারীর নাম ও ঠিকানার উল্লেখ থাকবে। সবশেষে আবেদনের তারিখ ও আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই দিতে হবে। তথ্য অধিকার আইনের 9 ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে 20 কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? আমরা আসছিলাম পশ্চিম চূড়ান থেকে, ওই আমাদের স্কুলের মাঠের পাশে একটা জমির তথ্য জানার জন্য। আচ্ছা আচ্ছা, বসে বসে। স্যার এখন আমাদের জানান ওই মাঠের পাশের খাস জমি মোল্লা সাহেবের নামে কি করে হলো? প্রথমে একটা কাজ করুন, এই ফর্মটি পূরণ করবেন। নাম সহ এবং ঠিকানা সহ আপনাদের বলতে হবে কি কি তথ্য আপনারা জানতে চান। ওয়ালাইকুম আসসালাম। কি মনে কইরা? ওই যে আপনার বড় মাঠের পাশের খাস জমিটা, হ্যাঁ, ওই জমিটার জন্য পোলাপানে আবেদন করছে। কেন? ওরা জানতে চায় জমিটার আসল মালিক কে। ওই দাঁড়া, তোরা নাকি আমার জমি নিয়ে নাড়াচাড়া করবার লাগছস? আমরা কারো জমি না নাড়াচাড়া করতেছি না। মনে রাখিস, সিংহের লাশ দিয়ে কান চুলকাবি না। আমরা কারো লেজ দিয়ে গান চুলকাই না। আমার জমি আমারই রইব, আমি তোদের দেখে নেবো। চূড়ানের একটি খাস জমির তথ্য যে আবেদন করছিলাম সেই ব্যাপারে আসছি আপনার কাছে। ফরিদ, জি স্যার। চুরাইনের ওই খাস জমির তথ্যটা কি রেডি করছেন? ওই কাগজটা তো স্যার এখন হাতে পাই নাই, তো 2-4 দিনের ভিতরে পাই যাবো স্যার। আচ্ছা, আপনারা এক কাজ করেন, 3 দিন পর আসেন। টাকা জমা দেওয়ার 1 মাস পরে আপনি আসতে বললেন, আসলাম, আবার এখন বলতেছেন 3 দিন। স্যার এই কথাটা যদি মোবাইলে বলতেন তাহলে তো আর কষ্ট করে আর এখানে আসা লাগতো না। ঠিকই তো স্যার। কোনো কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদানে অপারগ হলে আবেদনকারীকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে 10 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাবেন। এই ক্ষেত্রে তথ্য কর্মকর্তার দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তা এই নিয়মটি অনুসরণ করেননি। আচ্ছা ঠিক আছে, এই নেন আপনাদের তথ্য। দেখুন, এখানে এই জমিটি কখনোই খাস জমি ছিল না। আমরা এই তথ্য মানি না। বলেন এখন আমরা কি করব? ঠিক আছে, না মানেন আপনি আরো উপরে যোগাযোগ করেন। কোনো ব্যক্তি নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য লাভে ব্যর্থ হলে কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোনো সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে উক্ত সময়সীমা অতিক্রান্ত হবার বা সিদ্ধান্ত লাভ করবার পরবর্তী 30 কার্যদিবসের মধ্যে আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করতে পারবেন। আবেদনকারী তথ্য না পেলে বা কোনো প্রকার সংক্ষুব্ধ হলে আপিল আবেদনের জন্য গ ফরম পূরণ করে আবেদন করবেন। আচ্ছা, আপনারা 15 দিন পরে উপজেলা ভূমি কর্মকর্তার অফিসে যোগাযোগ করবেন। এতেও যদি তথ্যটিতে আপনারা সন্তুষ্ট না হন তাহলে ঢাকায় তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন। আপনাদের আপিল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি আপনাদের জন্য এই তথ্যটি তৈরি করে রেখেছি। এটি কখনোই খাস জমি ছিল না, এটি সালাম মোল্লার নামেই অন্তর্ভুক্ত হয়েছে প্রথম 11 বছর আগে। আমরা ছোটবেলা থেকে দেখাইতাছি এটা সরকারি খাস জমি, কিন্তু আপনি কইতাছেন এটা সালাম মোল্লার জমি। আমরা এই তথ্য মানি না, এর মধ্যে অবশ্যই কোনো ঝামেলা আছে। এটার আসল তথ্য বাইর করতে হইব। আপনি যদি আপিল করেও প্রকৃত তথ্য না পান তাহলে ঢাকায় তথ্য কমিশনে অভিযোগ করতে পারেন। তথ্য অধিকার আইন অনুযায়ী বিভিন্ন কারণে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা যায়। আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে এবং নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সিদ্ধান্ত প্রাপ্ত না হলে অভিযোগ দায়ের করা যায়। অভিযোগ দায়েরের ক্ষেত্রে সংক্ষুব্ধ হওয়ার 30 দিনের মধ্যে অভিযোগ করতে হয়। অভিযোগ দায়েরের ক্ষেত্রে ফর্ম ক অভিযোগ দায়েরের ফর্ম পূরণ করতে হবে। ফর্মে অভিযোগের নম্বর লিখতে হবে এবং অভিযোগকারীর নাম, ঠিকানা, অভিযোগ দাখিলের তারিখ, যার বিরুদ্ধে অভিযোগ তার নাম ও ঠিকানা ও অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করতে হবে। অভিযোগ পাওয়ার পর কোনো কার্যক্রম গ্রহণের প্রয়োজন হলে প্রধান তথ্য কমিশনার অভিযোগটি নিজে অনুসন্ধান করবেন অথবা অনুসন্ধানের জন্য অন্য কোনো তথ্য কমিশনারকে দায়িত্ব দেবেন। আপনাদের জমির তথ্য, আপনারা তথ্য চাওয়ার কারণেই সরকার জানতে পারলো ক্ষমতালোভী দুর্নীতিবাজরা কিভাবে খাস জমি নিজেদের নামে লিখিয়ে নিয়েছে।
আর এই জমি চয়ন হাই স্কুলের জন্য বরাদ্দ করে দেওয়া হলো। আপনার জন্য না 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 সব তথ্যের জন্য, তথ্যের কারণেই না অধিকার পাইছেন। পাইছি আর সহযোগিতায় তো আমরা সবাই আজকে এই জমি উদ্ধার করতে পারলাম। সেটা আমি সহযোগিতা করবোই, কিন্তু মূল হচ্ছে তথ্য, তথ্যই শক্তি।